নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে একদম আপনাদেরকে স্বাস্থ্যকর একটা রেসিপি করে দেখাবো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর একদম কিন্তু সবুজ টাটকা, একদম পাতাটা একদম আপনাদেরকে বড়া করে দেখাবো। আর বাড়িতে যে আলু থাকে, যে আলুগুলো একটু একটু দাগ দাগ হয়ে যায়, আমরা কি করি, ফেলে দেই তো। আর এখন যেই আলুর দাম বেড়েছে, তো আলু আর ফেলতে ইচ্ছে করছে না। এই জন্য সেই আলু দিয়ে আজকে আপনাদেরকে একটা অসাধারণ করে একটা বড়া রেসিপি শেয়ার করব। আপনারা অবশ্যই দেখতে থাকুন। তার জন্য আমার একটা পাতা লাগবে, আমি তুলতে চলে যাব, আপনাদেরকে দেখাচ্ছি। চলে যাব, এখানে অনেকটাই জঙ্গল হয়েছে, কিন্তু ওই জঙ্গলের মধ্যেই কিন্তু পাতাগুলো আছে, আপনাদেরকে তুলে দেখাবো। আর এই পাতাটা প্রচুর উপকারী, খেলে রক্ত পরিষ্কার হয়, গায়ে রক্ত হয়, এটা একদম মানে উপকারী একদম পাতা। আপনারা হয়তো শহরে পাবেন না, কিন্তু গ্রামের দিকে পাওয়া যায়। গ্রাম থেকেই কিন্তু অনেকেই শহরের দিকে আমাদের এখান থেকে নিয়ে যায়। তার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যায়। আপনাদেরকে দেখাচ্ছি পাতাগুলো। একদম কিন্তু এই দিকটাই জঙ্গলে ভর্তি হয়ে গেছে, জঙ্গলে জঙ্গলে একদম ভর্তি। এই দিকটাই চলে যাব আমি। দেখুন এখানে কিন্তু পেয়ে গেছি গন্ধ কদলী পাতাগুলো। দেখুন পাতাগুলোর সাইজ কিন্তু এইরকম সাইজ। এই পাতাটা কিন্তু দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দেখুন এরকম পাতাগুলো কিন্তু আমি বেছে বেছে তুলে নেব। আর বাইরে রাস্তার মধ্যে কাজ হচ্ছে, এই জন্য হয়তো গাড়ি চলছে, হয়তো একটু শোনার ডিস্টার্ব হতে পারে। আশা করি আপনারা মাপঝোপ করে কিন্তু দেখে নেবেন ভিডিওটা, আশা করি ভালোই লাগবে আপনাদেরকে। আর এই পাতাগুলো কিন্তু উপকারী পাতা। দেখুন এগুলো আমি তুলে নেব, আর কয়েকটা তুলে নিলে কিন্তু হয়ে যাবে। দেখুন আমি পাতাগুলো তুলে নিয়েছি, এরপর আমি চলে যাচ্ছি এগুলো একটু ভালো করে ধুয়ে নেব পাতাগুলো। আর পাতাগুলোর সাইজ দেখেছেন, এই যে একদম সবুজ সবুজ টাটকা টাটকা পাতা। এইগুলো কিন্তু বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, আবার শিলনোড়াতেও বেটে নিতে পারেন। যাদের বাড়িতে হয়তো মিক্সি নেই, তাহলে কি উপায়ে বাটবো, তাহলে শিলনোড়াতেই কিন্তু বেটে নিতে হবে। আমিও কিন্তু শিলনোড়াতেই বেটে নেব। আর আলুটাও আমি যেগুলো বাদ দিয়ে দেওয়া হয় আলুগুলো, সেই আলুগুলো আমি শিলনোড়ায় কিন্তু বেটে নেব। চলুন এরপর দেখা যাক কীভাবে রেসিপিটা বানাচ্ছি। দেখুন চলে এসেছি, একদম শিলনোড়ায় কিন্তু বেটে নেব আলুগুলো। এই যে নষ্ট হয়ে যাওয়া আলুগুলো একটু একটু দাগ হয়ে যায়, আমরা ফেলে দিই, কিন্তু আজকে ফেলে দেবো না। সেই ফেলে দেওয়া আলু দিয়ে কিন্তু অসাধারণভাবে রেসিপিটা করে নেব। এগুলো বেটে নেব, কেটে ভালো করে জলের মধ্যে দিয়ে রেখেছি। আর এই যে পাতাটা তুলে আনলাম, আপনাদেরকে দেখালাম, এগুলো আমি বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, আমার কাছে নেই বলে আমি শিলনোড়াটাই বেটে নিচ্ছি। এরপরে আমি বেটে নেব। দেখুন পাতাটাও আমি ভালো করে একবার মিহি করে কিন্তু বেটে নিয়েছি। এরপর আমি চলে যাব কি করে বানাতে হয়, আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। বেটে নিয়ে চলে এসেছি, আর কি কি নিয়ে নিয়েছি এর সঙ্গে মাখিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নেব। আলাদা করে কিন্তু একটু কিন্তু জল লাগবে না। আলু থেকে আর পাতা থেকে যেই জলটা বেরিয়েছে সেই জল দিয়ে কিন্তু আমি মেখে নেব। প্রথমে আমি দিয়ে দেব এখানে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেসন। পরিমাণ অনুযায়ী আমি বেসনটা দিয়ে দিব। দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, একদম কিন্তু চট করে বানিয়ে নেওয়া যায়। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নেবেন। এরপর দিয়ে দেব, বেসনের পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দেব গোটা জিরে, গোটা সাদা জিরেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একসঙ্গে আমি মাখিয়ে নেব। এইভাবে আমি মাখিয়ে নেব হাত দিয়ে। দেখুন কতটা সুন্দর ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের চুলাটা ধরিয়ে নেব। দেখুন গ্যাসের চুলাটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে আমি তেলটা ভালো করে কিন্তু দিয়ে দিয়েছি, ভালো করে একটু গরম করে নিতে হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি তেলটা গরম করে। এরপরে এই যে পাতাটা মাখিয়ে রেখেছি, আলু আর পাতাটা ভালো করে এরপরে একটু একটু বলের আকারে করব। এরকম বলের আকারে করে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দেখুন এইভাবে দিয়ে কিন্তু ভেজে নেব। জাস্ট অসাধারণ কিন্তু লাগে খেতে, দারুণই লাগে। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু অসাধারণভাবে কিন্তু বানিয়ে নেবেন। গরম ভাতের সঙ্গে কিংবা পান্তা ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যায়, বা যদি মুখরোচকভাবেও খেতে চান তাহলেও কিন্তু খেতে ভালো লাগে।
এইভাবে বানিয়ে নেবেন। দেখুন একদম বড়া ভাজাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আপনারা কিন্তু দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় আর কতটা সহজেই কিন্তু বানানো হয়ে গেছে। দেখুন আর প্রত্যেকটা কিন্তু অসাধারণভাবে হয়েছে। এইভাবে বাকিগুলো আমি করে নেব। দেখুন একদম কিন্তু প্রত্যেকটা বড়া অসাধারণভাবে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা দারুণ লাগছে কিন্তু দেখতে। আর খেতেও কিন্তু একবারে অসম্ভব লোভনীয় কিন্তু হবে। এইভাবে আপনারাও করে নেবেন। আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ। এইভাবে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদেরকে খেয়েও দেখাবো যে কেমন হয়েছে। কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছি, আপনাদেরকে একটা খেয়েও আমি দেখাচ্ছি। আপনারা চাইলে গরম ভাতেও খেয়ে নেবেন। আজকে আমি এমনি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অনেকটাই কিন্তু লোভনীয় হয়েছে, একবারে কিন্তু অসাধারণ। আপনাদেরকে একটা ভেঙেও আমি দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর আপনাদেরকে খেয়েও কিন্তু দেখাবো যে কেমন হয়েছে। একদম তো জিভে জল চলে আসছে। অসাধারণ। কোনো কথা হবে না, দারুণ লাগছে। ভাবছেন হয়তো নিজে করে নিজে বলছে যে দারুণ, তাহলে আপনাদেরকে কিন্তু বাড়িতে তৈরি করে কিন্তু খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। তারপর কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর অবশ্যই রেসিপিটা দেখার আগে কিন্তু লাইক দিয়ে অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে দেখবেন বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।